গাইজ আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে আমার বাইকের চাবি কই, চাবি ছাড়া বাইক রাইড করতেছি, চাবি ছাড়া বাইক কীভাবে চলতেছে। তো এই কথার প্রশ্নর উত্তর হচ্ছে চাবি হচ্ছে এটাতে টেস্ট লক লাগানো আছে, ঠিক আছে। টেস্ট লক লাগানোর কারণে চাবি ছাড়া এটা রিমোট দিয়ে স্টার্ট হয়, অফ হয়। এই হচ্ছে কথা। এই যে দেখেন আমার এখন এখানে চাবি নাই, আমি এখন স্টার্ট দিলাম, এই যে রিমোট, এই যে আমার গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে। তা এখন আমি আমার গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে পারবো। এই যে এখন আমি চাইলে রিমোট দিয়ে গাড়িটা অফও করে দিতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন, এই যে অফ হয়ে গেল। এখন যদি কোনো ছিনতাই আমাকে রাস্তায় ধরে, তো এই কথাটা হচ্ছে একমাত্র ছিনতাইয়ের জন্য ভালো, সব দিক থেকেই ভালো। তবে আমি একটা বলি যে ছিনতাইকারী যদি আমাকে এখন ধরে, সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা প্রাইভেট কার এসে আমাকে চাপ দিয়ে থামাই দিল, আমি থামতে বাধ্য, কারণ যদি চাপ দিয়ে থামাই দিয়ে কিছু করার থাকবে না। 4-5 জন গাড়ি থেকে বের হয়ে আমার গাড়িটা নিয়ে যেতে চাইলো, আমার গাড়িটা কিন্তু তখন কিন্তু স্টার্টিং অবস্থায় থাকবে। হ্যাঁ, স্টার্ট থাকলো, তো তারা কী করলো, একজন গাড়িতে বসা আমাকে ধাক্কা দেওয়া ফালায় বা আমাকে মাইরা যাই হোক, ধাক্কা দেওয়া ফালায় তারা গাড়িটা নিয়ে চলে গেল, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু রিমোট এবং চাবি, যদি ওরা চাবি চায় তাহলে আমি কিন্তু তাকে চাবিটা দিয়ে দিব, ঠিক আছে। তা আমি তাকে চাবিটা দিয়ে দিব, সে সেই ভরসা নিয়ে চলে যাবে চাবি, ঠিক আছে। তো এই গেল চাবির কথা। সে চাবিটা নিয়ে আমার থেকে বাইকটা নিয়ে চলে গেল, বাইক কিন্তু স্টার্টিং অবস্থায় থাকতেছে, স্টার্ট আছে, সে চাইলে চাবি লাগায় আবার স্টার্ট দিয়ে যাইতেও পারবে, সমস্যা নাই। কিন্তু সে যদি মোটামুটি 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, বা যদি সে আমার চোখের আড়াল, আমি তাকে দেখতেছি, আমার গাড়ির ব্যাকলাইট, হ্যাঁ, আমি পড়ে গেছি, আমাকে ফালাই দিছে, যাই হয়েছে, আমার জ্ঞান আছে, আমি ওইটা যদি আমার এই রিমোটের এই অপশনটা, যে দেখেন গাড়িটা যে আমার স্টার্ট হয়ে গেল না, আমি স্টার্ট করলাম, ঠিক আছে, এই যে স্টার্ট হয়েছে। এখন ধরেন আমার গাড়িটা হচ্ছে, ধরেন আমার বাইকটা এখন স্টার্টিং অবস্থায় যে চলতেছে, হ্যাঁ, স্টার্টিং অবস্থায় ছিনতাই গাড়ি নিয়ে চলে গেছে, গাড়ি কিন্তু আমার এখন চলতেছে, আমি কিন্তু গাড়িতে নাই। তা আমাকে ফালা দিছে, আমি উঠলাম, ওইটা রিমোটটা হাতে নিয়ে জাস্ট এই বাটনটা প্রেস করবো, গাড়িটা ওই জায়গাতেই, গাড়িটা আমার স্টপ হয়ে যাবে, ওই লোক ওই জায়গাতে দাঁড়াতে বাধ্য, গাড়ি আর কোনোভাবে স্টার্ট করতে পারবে না, ওনার কাছে চাবি থাকলেও উনি স্টার্ট করতে পারবে না, ঠিক আছে। তো উনি বাঁচার জন্য হইতে পারে আমার গাড়িটা ওইখানে ফালায় উনি ডানে বামে ইদা দৌড়ায় পলায় চলে যাব, আমি কিন্তু আমার বাইকটা কিন্তু পেয়ে গেলাম, ফালায় দিলেও অবশ্যই একটু ক্ষতি হবে, কিন্তু পেয়ে তো গেলাম। আর যদি উনি পালায় যায়, ওরে নাও পাইতে পারি, বা ওই গাড়ির পার্টসগুলো খুলে বিক্রিও করে দিতে পারে, বা গাড়ি কোথাও ফালায় রাখতে পারে 2 মাস 3 মাস, তারপরে গাড়ি বের করতে পারে, বা গাড়ি অনেক দূরে কোথাও বিক্রি করে দিতে পারে। তো ওইটা ওদের কাজ, ওরা কোন জায়গাতে কী করবে যাই না, কিন্তু এটা হচ্ছে ফুল সেফটি, ঠিক আছে। ও যদি আমাকে ছিনতাই করে গাড়ি ফালায় আমাকে যদি ফালায় চলেও যায়, আমি আমার গাড়ি আমি স্টপ করে দিতে পারবো, সাথে সাথে স্টপ হয়ে গেলে সে আমার ওই গাড়ি ওই জায়গাতেই ফালায় যেতে হবে, কারণ গাড়িতে এটা চালাইতে পারবে না, পারবে না। তাই হচ্ছে, এই জন্য হচ্ছে আমার এই যে চাবি যে জায়গাটা আছে, আমি চাবি ছাড়া আমি বাইক চালাই, আমার গাড়িতে ম্যাক্সিমাম টাইম চাবি থাকে না কেন, এই জন্যই যে আমার রিমোট আমার পকেটে থাকে, চাবি আমার পিছনে আমার সাইডে কোমরে থাকে, যদি কেউ চাবি চায়, আমার গাড়ি নিতে চায়, আমি চাবি সহ গাড়ি দিয়ে দিব, যদি আমার কিছু করার না থাকে। আর যদি 1-2 জন হয় তাহলে তো পারাবারি করবই, যতক্ষণ জান থাকবে ততক্ষণ ঘুষাইতে থাকবে ইচ্ছা মতো, একটা খাইলে 10টা তো দিতে পারবো, বা 10টা খাইলে একটা তো দিতে পারবো, আমি তো এমনি এমনি দিয়ে দেওয়ার মতো মানুষ না। আর যদি দেখি যে না অস্ত্র আছে সাথে 5-6 জন একসাথে, তখন তো আমার করা থাকবে না, তখন আমি ওই জায়গাতে নিরুপায়, আমার তখন একটাই করা, তাতে চাবিটা দিয়ে দেবো, কিন্তু রিমোটটা তো দেবো না, রিমোটটা দিয়ে আমি অফ করতে পারবো। আর যদিও সে রিমোটও যদি ছিনতাইকারী যদি খুব বেশি চালাকও হয়, তাহলে আমি তাকে রিমোটও দিয়ে দেবো, ঠিক আছে, যদি আমার রিমোটের উপরে তাদের খেয়াল থাকে। তাহলে কি হবে, আমার কাছে রিমোট এসে 2টা, একটা নিলেও সমস্যা। আবার এটা আনছো কেন? আরে শুধু আনছো, আরে না তুমি খাও, তুমি খাও, আমি খাবো না, না না না, তুমি এটা ক্যান করছো, না তুমি এটা ক্যান করছো, তোমার বলছি এটা আনতে, এই যে এটা ঠিক হইলো। কই যাবা তুমি, খাইয়া দাও আমাকে অর্ধেক, আমি না তাহলে খাবো না আমি, তুমি অর্ধেক খাইয়া দাও, খাও, বেশি অর্ধেক খাবা, বস। এই কাজটা আরো আরো আরো, না না না, এত আমি খাবো না, আরেকটু খাও, খাও খাও খাও। আমি যদি এখন এই জায়গায় না থাকতাম, তুমি কখন আমার ভাই বলে গেছো, তাহলে এটা কারে দিতা এখন? তুমি টাকা দিয়ে কিনছো না? হ্যাঁ, কারে দিতা? আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। যাও, আল্লাহ হাফেজ। এটা আনছো শুধু, হ্যাঁ খাবো, আমি এই যে ভিডিও করতেছিলাম, তুমি মাঝখান দিয়ে এসে পড়ছো, ভিডিওটা শেষ করে আমি খাইতেছি, তাহলে যাও, হ্যাঁ, আচ্ছা আল্লাহ হাফেজ, আচ্ছা দোয়া করো।
তো আর এই পাগলের কাজটা দেখেন তো কী করছে, ও আমার সাথে আমার ভিডিওতে অনেকবার কমেন্ট করে যে আপনি আমার এই সামনে দিয়ে যান ভাই, আমি কোনো দিন আপনার সাথে কথা বলতে পারি না। আজকে আমি এই জায়গায় দাঁড়াইছিলাম, ও হঠাৎ করে বাসার থেকে খাওয়া দাওয়া করে এদিক দিয়ে আসতেছে, তেই খেয়ে দাঁড়ায় গেছে। ভাই আপনি মানে পুরাই একদম কি বলবো, মানে আমি বুঝি না আমার সাথে দেখা করার জন্য মানুষ পাগল কেন, আমি কি এমন, এটা আমি মোটো ফুটানোর জন্য বলতেছি না, বাট আমি তো যে নর্মালি ভিডিও দিই আমার ভিডিওতে মানুষের পছন্দ করারই কথা না, কারণ আমার ভিডিওতে ভায়োলেন্স বেশি থাকে, তারপরে স্ল্যাং বেশি থাকে, তো এইগুলা মানুষের পছন্দ হওয়ার কথা না। তারপরে মানুষ কেন পছন্দ করে জানি না, তারপরে ওই যে এইসব কিছু বাড়িবাদার আছে একটু কেমন যেন করে, আমার দেখা করবো এটা করবো এটা করবো। ভাই আমি তো কোনো সেলিব্রিটি না, বলেন, আমি আমার সাথে দেখা যে কোনো সময় করতে পারেন, বলবেন আসবো দেখা করবো, কিন্তু কমেন্টসে বললেন না কেমন যেন লাগে আমার, মানে আবার অন্য সব মানুষ কী ভাবে না কি মনে নেয়, এটা আমার কাছে একটু কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে আমার কাছে, কি সত্যি কথা এটাই। তো যেটা বলতেছিলাম এই যে আমার হচ্ছে এই কি বলে চাবি ছাড়া বাইক কেন আমি চালাই, এটার আজকে আপনাদের উত্তর দিয়ে দিলাম। তো আশা করি আপনারা সবাই উত্তর পেয়ে গেছেন।